কোনো কিছু ছিল, আপনি সেই ক্ষোভের কারণে জাননি। পরকীয়া এটা উছিলা, আপনার স্বামী পরকীয়া করেছে, আপনার শ্বশুর তো পরকীয়া করেনি। আমরা দেখেছি শ্বশুররা পুত্রবধূকে আদর করে, ভালোবাসে। আপনি শ্বশুর পরকীয়া করেছে বলেন? শোনেন, মৃত ব্যক্তিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, যদি ওটা না বললেই নয়। আমার শ্বশুর একদম মাটির মানুষ ছিল, ঠিক আছে? সে অনেক ভালো মানুষ ছিল, এলাকার সব মানুষই জানে সে খুব ভালো মনের মানুষ। আর আমাকে সে অনেক আদর করেছে, বা আমাকে নিজের মেয়ের মতো দেখেছে। তো তাকে নিয়ে আমার আসলে কিছু বলার নেই। যেহেতু একটা মানুষ অসুস্থ যখন ছিল, আমি তার টেক কেয়ার করেছি, আমি তাকে দেখেছি, হসপিটালে ভর্তি করিয়েছি। এত কিছু করার পরেও আপনি বললেন, নিজের মুখে বললেন আপনাকে তার মেয়ের মতো দেখতো। তো একজন মানুষ মরে যাওয়ার পরে আর কিছু থাকে না, তাহলে আপনি কেন গেলেন না? আপনার স্বামীর ক্ষোভ আপনার স্বামীর উপরে থাকবে, আপনার শ্বশুরের জন্য আপনি কেন গেলেন না? আমি এই যে একটা কথা বললাম, আমি আমার শ্বশুরকে আমার স্বামীকে দিয়েই পেয়েছি। যেখানে আমার স্বামী আমাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, আমাকে আঘাত করছে অন্য নারী নিয়ে, সেখানে আসলে আমি পারিনি আর কি। প্রত্যেকটা ছেলে। আর তাছাড়াও আরেকটা বিষয় আপনারা শুনেছেন যে আমাকে সে হুমকি দিয়েছে যে আমি গেলে আমাকে মেরেই ফেলবে। তো সেখানে আমি কিভাবে যাব? এটা তো পরে দিয়েছে, আপনি যাননি বলে রাগ অভিমান থেকে। আমি যাব, সেখানে আমি যেতে চেয়েছি বাবাকে দেখতে। সে বলেছে দেখতে আসলে আমাকে মেরে ফেলবে। ঠিক আছে ভাই,